বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবতা। আজ মানবতা কোথায়? পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতাল। গেল বুধবার হাসপাতালটির ৩ নম্বর গেট পার হয়ে কম্পাউন্ডের ভেতরে প্রকাশ্যেই ঘটেছিল চরম এক বর্বরতা। একদল লোক ভারী ইট দিয়ে একজনকে বারবার আঘাত করেছিল। সেই ইট ফের আরেকজন নিয়ে মারছিল রক্তাক্ত নিথর দেহের উপর। এরপর অর্ধবিবস্ত্র অবস্থায় গেটের বাইরের রাস্তায় নিয়েও চলেছিল হিংস্র উন্মাদনা। মানুষ কতটা হিংস্র হলে এ ধরনের কাজ করতে পারে, তার চেয়েও বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে আশপাশের নির্বিকার দর্শকদের নিয়ে। এই অমানবিক দৃশ্য দেখে কেউ কি এগিয়ে আসতে পারেনি? কারো মধ্যে কি বিবেক বা মানবতা জাগ্রত হয়নি? অল্প কিছু সন্ত্রাসীর কাছে সবাই জিম্মি হয়ে গেল, এই হলো আধুনিক বাংলার মানবিকতা। ঘটনাটা মনে করিয়ে দেয় পুরান ঢাকার বিশ্বজিৎ রায়ের হত্যাকাণ্ডকে। ২০১২ সালের ৯ ডিসেম্বর তৎকালীন বিরোধী দলের অবরোধ চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের একদল কর্মী নৃশংসভাবে কুপিয়ে পিটিয়ে হত্যা করে। জনসম্মুখে সেই হত্যার সময় একজন মানুষও এগিয়ে আসেনি। সেদিন থেকেই মানবিকতা মরে গেছে এ প্রজন্মের কাছে। সেদিনের সে ঘটনায় সঠিক বিচার হলে আজ হয়তো সোহাগকে এভাবে জীবন দিতে হতো না। শুধু কি সোহাগের মৃত্যুর একদিন পরেই খুলনায় ঘটে আর এক নৃশংস হত্যাকাণ্ড। শুক্রবার দিনে দুপুরে মহানগরীর দৌলতপুরে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এখানেই থেমে থাকেনি, তারা গুলিতে দেহ রক্তাক্ত হওয়ার পর তার শরীরের বিভিন্ন অংশের রক কেটে দিয়ে মৃত্যু নিশ্চিত করে। শুধু এ দুটি ঘটনা নয়, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় ঘটছে এমন অসংখ্য নৃশংস হত্যাকাণ্ড। কোথাও কোথাও শত শত মানুষ মিলে কুপিয়ে পিটিয়ে মায়ের সামনে সন্তানকে মারছে। কোনো কোনো খুনি হত্যার পর মরদেহ টুকরা টুকরা করছে। এমন সব বর্বরতায় ভয় ছড়াচ্ছে সবখানে, তবে থামছে না এই হিংস্রতা। অপরাধ বিশেষজ্ঞদের মতে অপরাধীদের মধ্যে ভয়হীনতার বোধ সৃষ্টি হলে অপরাধের মাত্রায় নৃশংসতা বাড়ে। নিজেদের অস্তিত্ব আর ক্ষমতার বার্তা দিতেও অপরাধীরা এ ধরনের হিংস্রতা ছড়ায়। এ ধরনের ক্ষোভ আর নৃশংসতার ভয়াবহতা ঠেকাতে হলে আইনের সঠিক প্রয়োগ, অপরাধের বিচার নিশ্চিত করার পাশাপাশি সামাজিক সুযোগগুলো চলমান রাখতে হবে। প্রাচীন যুগে হিংস্র পশুর হাত থেকে বাঁচার জন্য মানুষ সমাজবদ্ধ হয়ে থাকত। তবে এখন এই মানুষরূপী হিংস্র পশুর হাত থেকে বাঁচতে কোথায় যাবে মানবতা? পথ একটাই, সকলের বিবেক জাগ্রত করা, মানবিকতা দিয়ে হিংস্রতাকে জয় করা। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।